মহারাজ, যদি আপনি আপনার সম্বন্ধে কিছু আমাদেরকে বললেন, যে আপনি এতদিন ধরে, এত বছর ধরে এই কৃষ্ণ ভক্তি প্রচার করছেন, আপনার কি উপলব্ধি? এখন যদি আপনাকে বলা হয় যে, যদি এটা প্রশ্নটা এরকম করি, যদি বলা হয় আপনাকে 30 বছর আগে নিয়ে যাওয়া যাবে টাইম মেশিনে, তাহলে আপনি আপনার জীবনে কি পরিবর্তন করতে চান বা চান না, বা অর্থাৎ জীবনটা কেমন করে করতে চান? হ্যাঁ, এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন আমাদেরকে বা আপনার নতুন কি জীবন মনে হচ্ছে দিয়েছে। এরকম যে আপনি কিছু মিস করেছেন বা লাইফে, সেটাই জিনিসটা জানতে চাইছি। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। আসলে যদি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগদান না করতাম তো জীবনের উদ্দেশ্য বুঝতে পারতাম না। এত যে সুন্দর একটা জীবন আছে সে সম্বন্ধে কোনো ধারণা ছিল না। এরকম যে জীবন, শুদ্ধ জীবন পালন করা যায়, আমরা শুনেছি শাস্ত্রে লেখা আছে সাধুরা এরকম করেন, কিন্তু সবাই যে এরকম করতে পারেন সেরকম কোনো অভিজ্ঞতা ছিল না। ঠিক যেমন মাছ মাংস না খেয়ে থাকা যায়, পেঁয়াজ রসুন না খেয়ে থাকা যায়, প্রতিদিন ভোরে উঠে ঠান্ডা জলে স্নান করা যায়, প্রতিদিন ধোয়া কাপড় পরতে হবে, প্রতিদিন স্নান করতে হবে। প্রতিদিনে স্নান করতে, একবার নয় দুবার করে স্নান করতে হবে, ভগবানকে ভোগ লাগানো ছাড়া অন্য কিছু খাওয়া যাবে না। এভাবে যে একটা জীবন যাপন করা যায়, এটা একটা কাল্পনিক ছিল, জেনে শাস্ত্রে লেখা আছে। কিন্তু ইস্কনে আসার মাধ্যমে দেখতে পাচ্ছি না, এভাবে জীবন যাপন করা কোনো কঠিন নয়। আমিও আগে মনে করতাম এটা এত কঠিন জীবন কী করে সম্ভব। এখন আমাদের কাছে মনে না, কঠিন তো নয়। লক্ষ লক্ষ লোক, অনেকে বলে মাছ মাংস না খেলে প্রোটিন আসবে কোথার থেকে। তা হাতি তো কোনোদিন প্রোটিন খায় না, সবচেয়ে মোটা হতো হাতি। তো কেউ হয়তো বলতে পারেন আপনি মাছ মাংস খান এই যে চশমা লাগিয়েছেন, তো চশমা লাগানো তো অনেক লোকে আছে, তারা তো মাছ মাংস খায়। তো এভাবে একটা যে সুন্দর জীবন, পাপ থেকে মুক্ত জীবন, আনন্দময় জীবন, এটা কোনোদিন কল্পনা করা যায়নি। এবং শুধু তাই নয়, যে কোনো অবস্থায় থেকে, সে ঘর সংসারে থেকে, গৃহস্থের থেকে, চাকরি ব্যবসা বাণিজ্য, এমনকি রাজনীতি করেও, যে কোনো অবস্থায় থেকেও তিনি ভগবানের ভক্ত হতে পারেন। কেবল তাকে এই 4টি পাপকর্ম ত্যাগ করতে হবে। মাছ মাংস খাওয়া যাবে না, কোনো নেশা করা যাবে না, অবৈধ সঙ্গ করা যাবে না, জুয়া খেলা যাবে না। হ্যাঁ, কেউ যদি বলে আপনি কী মিস করেছেন, এই 4টে জিনিস মিস করেছি। হ্যাঁ, এটা আসলে এই যে 4টে কাজ যারা করে তাদের জগতে কেউ ভালো বলে না। যেমন যে নেশা করে, হ্যাঁ, যে একটা ছেলে নেশা করে, বাবা মার সামনে নেশা করতে পারে, তার মানে খারাপ কাজ। অবৈধ কর্ম তো বলার কোনো দরকার নেই। যারা জুয়া খেলে, বাবা মা আত্মীয় স্বজন জুয়া খেলতে পারে? যদি এটা ভালো হতো তাহলে সবার সামনে করে না কেন? তো যেহেতু পাপ কর্ম, তো জগৎ থেকে এটা উৎখাত করা উচিত, উচ্ছেদ করা উচিত। এবং সেটা কীভাবে সম্ভব? কেবল ভগবানের ভক্তি করার মাধ্যমে সম্ভব। কিন্তু যতক্ষণ আমরা উচ্চতর স্বাদ না পেয়েছি ততক্ষণ নিম্নতর স্বাদকে ত্যাগ করতে পারবো না। তো শ্রীল প্রভুপাদ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মাধ্যমে দেখিয়েছেন আমরা ভগবানকে ভালোবাসার মাধ্যমে, উচ্চতর স্বাদ লাভ করার মাধ্যমে নিকৃষ্ট স্বাদকে খুব সহজে ত্যাগ করতে পারি। তো এই যে একটা জীবন, এটা আনন্দময় জীবন, শুধু নিজে আনন্দময় হয় না, এবং এই জগতে একটা আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়। এবং আমি বলবো যারা এখনও এটা সন্ধান পাননি, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা আসুন, দেখুন, যদি ভালো না লাগে না গ্রহণ করবেন। বাজারে আপনারা যান, সাবান টুথপেস্ট নতুন নতুন দেখেন, আর কিছু ঠিক আছে একটু 1 মাস ব্যবহার করে দেখি, যদি ভালো না লাগে আগের মাস কিনবো না। তো সেই রকম এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনটা যারা এখনও গ্রহণ করেননি, আমি তাদেরকে অনুরোধ করব আসুন, ইস্কন ভক্তদের সঙ্গে সঙ্গ করুন, ইস্কন মন্দির, বিশেষ করে মায়াপুর একবার আসুন, দেখুন এখানে যে শিক্ষাগুলি দেওয়া হচ্ছে, 1 সপ্তাহ 2 মাস 2 সপ্তাহ 1 মাস করে দেখুন। যদি ভালো লাগে
আপনার উপর। আর যদি না ভালো লাগে করবেন না, কোনো আপত্তি নেই, আপনার উপর। তবে একবার পরীক্ষা করে দেখুন এই জীবনটা আগের চেয়ে ভালো না খারাপ, আগের চেয়ে দুঃখময় না আনন্দময়। এরা আপনাদের নিজের জীবনে বিচার করে তারপর গ্রহণ করুন। আমাদের গুরুবর্গ বলেন যে আমি এ পর্যন্ত বুঝতে পেরেছি এটা শ্রেষ্ঠ পথ, কেউ যদি আমাকে এর চেয়ে শ্রেষ্ঠ পথ দেখাতে পারে আমি সেটা গ্রহণ করব। আমাদের তাই কথা যে আমরা বুঝতে পারছি এটাই শ্রেষ্ঠ পথ, কেউ যদি এর চেয়ে ভালো রাস্তা দেখাতে পারে তাহলে আমরা আবার সেটা ভালো রাস্তায় আবার যাব। তাই আমার আপনাদেরকে বলছি, আপনারা যেখানে যে অবস্থা আছেন কৃষ্ণ ভক্তির পন্থা গ্রহণ করুন, যারা করেননি এখনও করে দেখুন, যদি ভালো লাগে তারপরে আপনাদের ইচ্ছা, না ভালো লাগলে ছেড়ে দেবেন। হরে কৃষ্ণ। বাহ মহারাজ, এত স্পষ্ট করে, এত নির্দ্বিধায় নিঃসঙ্গ যে একজন স্পষ্ট করে মহারাজ তার জীবনের উপলব্ধি বলে দিলেন যে এটা যে সর্বশ্রেষ্ঠ পন্থা মহারাজ অনুসরণ করছেন এবং আমাদের সবাইকে আহ্বান জানিয়েছেন যে আমরাও সেই জীবন গ্রহণ করতে পারি। কঠিন কিছু না, জাস্ট আমাদের জীবনযাত্রার ধরনটাকে বদলানো। কেউ হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে না, ঘুম থেকে উঠতে 10টার সময় ঘুম থেকে উঠে, তার জীবনটা 10টার সময় ঘুম থেকে উঠে, কিন্তু যখন যদি না তার দেখা গেলো চাকরি চলে গেছে এখন, আর বা এই ব্যবসা চলে গেছে এখন, তাকে খুব কঠিন পরিশ্রম করতে হবে, বা দেখা গেল কেউ হয়তো সিকিউরিটির কাজ করছে, বা কেউ হয়তো সবজি বাজারে, তাকে সকাল 3টার সময় উঠে যেতে হচ্ছে সবজি বাজারে গিয়ে জিনিসপত্র নিয়ে আসার জন্য, তাকেও সকালবেলা উঠতে হচ্ছে তার ব্যবসার খাতিরে, চাকরির খাতিরে। তো জীবনযাত্রা বদলানো, ফিলোসফিটা বদলানো, অর্থাৎ মনোভাবটা বদলানো, এই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। এখানে কঠিন কিছু না। মহারাজ আমাদের সবাইকে আহ্বান জানাচ্ছেন যে খাওয়া দাওয়া যে সম্বন্ধে যে কুসংস্কারগুলি আছে আমাদের সমাজে, এই রোগা হয়ে যাবে, কিছু হয়ে যাবে, তো সেই সমস্ত কিছু না। তো আপনারা উজ্জয়িনী ধামে আসুন, দর্শন করুন।